দাদা হাতিবাগানের রাস্তা। হ্যাঁ, হাতিবাগানটা এদিক থেকে। কাকে জিজ্ঞেস করছি যে নিজেই বন্ধুত্বের রাস্তা জানে না? ভুল বুঝেছিলি আমায়। 4 বছর হয়ে গেছে সৈকত, আমার দিকটা একবারও শুনতে চাসনি। আমার গার্লফ্রেন্ডকে নিজের গার্লফ্রেন্ড করার জন্য নিশ্চয়ই কোনো ভালো এক্সপ্লেনেশন আছে, বল শুনি। বলছি, চা খাবি আমাদের পুরোনো আড্ডায়? তোর এত অভিমান কেন বলতো? 4 বছরে কত কল করেছি তোকে, নিজের নাম্বার ঠিকানাটাও পাল্টে নিয়েছিস। শুধু ঠিকানা না, মানুষগুলোও পাল্টে দিয়েছি। এমন মানুষদের কাছে ভাবতাম যাদের দূরে থাকাই ভালো। ওই সময় প্রিয়াঙ্কা হঠাৎ করে আমাকে ইগনোর করা শুরু করলো। তুইও শ্রেয়সীকে ঠিক মতো টাইম দিচ্ছিলি না। দুজনের রিলেশনশিপের প্রবলেম শেয়ার করতে করতে রিলেশনশিপটাই শেয়ার করে নিই। ব্রিলিয়েন্ট। তোর মতো ভাই সবাই যেন পায়। 1000 বার বলেছি, এখনো বলছি, সরি। তুই আমার বন্ধু ছিলি আর আছিসও। করলাম ক্ষমা, এর চেয়ে বেশি আর কিছু আশা করিস না। তুই তারপর কাউকে আর ভালোবাসিসনি? বেসেছি। বুড় লোকের জন্য সময় নষ্ট করা সৈকত পাল্টে গেছে। বাহ, বৌদির ফটো দেখাবি না? বাহ, আবার এরও ফটো দেখবি? তুই চিন্তা করিস না, আর তোর গার্লফ্রেন্ডকে নিয়ে পালাবো না। চাইলেও পালাতে পারবি না। আচ্ছা, বৌদির নামটা তো বল। প্রিয়াঙ্কা, 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 প্রিয়াঙ্কা। ওই সময় প্রিয়াঙ্কা হঠাৎ করে আমাকে ইগনোর করা শুরু করলো। ও সালা, ওই জন্য তখন আমাকে ইগনোর করতো। বোকা। ভাই ক্ষমা করে দিস, তুইও তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়েছিলি বল। শোধ শোধ বল, আর তোর মেরে ছাড়বো।